জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই ব্যবসা কারা চলায়? ঠিক আছে, এটা আমরা দেখবো। অবৈধ ব্যবসা যারা করবে, বেড়েজারের ব্যবসা যারা করবে, আমরা তাদেরকে রুখে দেবো সবাই একসাথে ইনশাল্লাহ। আজকে আমরা এখান থেকে বসার মিছিল দিছি। অন্যান্য দিন নেক্সট টাইমে যদি এই ব্যবসা চলে, তাহলে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে আগুন জ্বালিয়ে দেবো ইনশাল্লাহ। ছাত্র সংগঠন হিসেবে ঘোষণা করছি, আমরা কোনো মাফিয়া, যেহেতু আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা হটিয়েছি, সুতরাং মাদারীপুরে কোনো মাফিয়া আমাদের কোনো টাইম নাই। আপনারা জানেন আমাদের এই মিছিলে বহু মানুষকে বিভিন্ন ইউনিয়ন থেকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা আজকে ভদ্রতার খাতিরে আমরা তাদের নাম ঘোষণা করছি না, কিন্তু বিগত দিনে, কিন্তু সামনের দিনে যদি দেখি, আমরা আরো সামনের দিনে এর চেয়ে ভয়াবহ কর্মসূচি আমরা হাতে নেব ইনশাআল্লাহ। সেই কর্মসূচিতে যদি দেখি এই মাফিয়ারা কোনোভাবে আমাদের কোন লোকজনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছি, ছাত্র সংগঠন ছাত্র দলের কসম খেয়ে বলছি, বিন্দু পরিমাণ ছাড় তাদেরকে আমরা দিব না। প্রিয় ভাইয়েরা, এইখানে আপনারা জানেন শুধু আমার সংগঠনের লোক এখানে জড়িত না, যেহেতু আজকের ব্যানার হচ্ছে সচেতন নাগরিকের ব্যানার, তাই এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, সকল শ্রেণীর পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী সকলেই একত্রতা পোষণ করছি। আমার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদিরানে। এই ঝাউদিরানে 3 এবং 7 নম্বরে সবচেয়ে ভয়াল সবল আঘাত করেছে ডেরেজার। আমরা দেখেছি এনটিভি রিপোর্টে অসংখ্য ফসলের জমি সেখানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অসংখ্য ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় প্রশাসনের লোকদের কাছে আবেদন নিবেদন করলো, তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। যার এই ফলে আজকের এই মাদারীপুর আন্দোলন, আমরা ঝাউদিনারের বাসীর সকলের অংশগ্রহণে মাদারীপুরবাসীর যেই সংগ্রাম আন্দোলন অংশগ্রহণ করার জন্য দাবি জানাবে, যেই ঘোষণা করবে, আমরা সকল কর্মসূচি অংশগ্রহণ